গাইস আজকে আমি রিভিউ করব বাংলাদেশের সবথেকে সেরা মাইলেজ দেয় এমন একটি বাইক যেটা হচ্ছে 100cc সেগমেন্টের সবথেকে সেরা একটি বাইক যেটার মাইলেজ পেয়ে যাবেন আপনি 70 কিলোমিটার পার লিটারে। গাইস বাংলাদেশে যতগুলো 100cc বাইক আছে তার ভিতরে সবথেকে বেশি মাইলেজ দেয় এই বাইকটি। আপনি যদি এই বাইকে একবার ফুল ট্যাঙ্কি লোড করেন তাহলে আপনি রাইড করতে থাকবেন, কিন্তু রাইড করতে করতে ভুলে যাবেন যে লাস্ট কবে আপনি এই বাইকে ফুয়েল ঢুকাইছেন। গাইস আজকের ভিডিওতে আমি এই বাইকটার কিছু সুবিধা এবং অসুবিধা আপনাদেরকে জানাবো, পাশাপাশি এই বাইকটার বর্তমান দাম কত সেটা জানতে পারবেন, পাশাপাশি এই বাইকটা কাদের জন্য কেনা উচিত হবে এবং কারা এই বাইকটা থেকে দূরে থাকবেন সেটাও জানতে পারবেন। পাশাপাশি এই বাইকের স্পেসিফিকেশন সম্পূর্ণটাই জানানোর ট্রাই করব। তো দেরি না করে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড গাইস চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। লেটস গেট স্টার্টেড। যারা মূলত অফিসিয়াল জব করেন এবং ডিউটি থাকে আউটডোরে, অথবা যারা কি ব্যবসা করেন, ব্যবসার কাজে সারাদিন আপনাকে বাইকে করে এখানে সেখানে যেতে হয়, পাশাপাশি এই বাইকটা যারা রাইড শেয়ারিং করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক হবে, কারণ এই বাইকের মাইলেজ আপনাকে এত পরিমাণ সন্তুষ্ট করবে যেটা কিন্তু আর কোনো বাইক দিতে পারবে। মূলত যারা নর্মাল ইউজার আছেন তাদের কথা বলছি না, যারা হেভি ইউজার আছেন মাসে অন্তত মনে করেন যে 2-3 হাজার বা 5,000 কিলো রাইড করতে হয়, তাদের জন্য কিন্তু এই বাইকটা বেশ লাভজনক হবে, কারণ এই বাইকের আপনার ফুয়েল থেকে যেই পরিমাণ সাশ্রয় হবে সেটা দিয়ে কিন্তু আপনি 1 বছর পরে আরও একটা এরকম বাইক কিনতে পারবেন। গাইস এই বাইকটার বাংলাদেশের অফিসিয়াল সেলার হচ্ছে উত্তরা মোটরস লিমিটেড এবং আপনারা জানেন যে বাজাজের কিন্তু প্রতিটা জেলায় শোরুম আছে এবং প্রতিটা জেলায় অনেকগুলো করে শোরুম আছে এবং প্রত্যেকটা শোরুমে কিন্তু এই বর্তমানে এই বাইকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। যেহেতু সব জেলায় এই বাইকটার শোরুম আছে এবং সার্ভিসিং সেন্টার আছে, সো আপনি যদি এই বাইকটা পারচেস করে থাকেন তাহলে কিন্তু আপনার সার্ভিসিং নিয়ে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। গাইস সর্বপ্রথম আসি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 4 স্ট্রোক DTSI সিঙ্গেল সিলিন্ডারের একটি ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 99.27 সিসি। সো 100 সিসি এটা কাগজে কলমে এবং এখান থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 7.7 পার সেকেন্ড at 7500 rpm এ। ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 8.24 ন্যানোমিটার at 5500 rpm এবং এই ইঞ্জিনটির ড্রাইভিং টাইপ হচ্ছে চেইন ড্রাইভিং। নাম্বার অফ সিলিন্ডার হচ্ছে একটি এবং ভালভ হচ্ছে দুটি। ফুয়েল সাপ্লাই হচ্ছে পেট্রোল। সো এই বাইকটা পেট্রোল দিয়ে চালাতে হবে এবং এই বাইকের গিয়ার হচ্ছে 4th গিয়ার। সো 4টা গিয়ার পেয়ে যাচ্ছেন এই বাইকে এবং এটা হচ্ছে একটা এয়ার কোল্ড ইঞ্জিন। সো এটা কিন্তু বাতাসে ঠান্ডা করে এবং এটার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার কিন্তু ইঞ্জিন হেডে হচ্ছে 2 পাশে প্লাগ আছে। গাইস এবার আসি হচ্ছে এটার মিটারে। সো মিটার দেখতে পাচ্ছেন অবশ্যই অ্যানালগ, কিন্তু এখানে হচ্ছে ইন্টারেস্টিংলি 2টা মিটার আছে, একটা হচ্ছে ফুয়েল মিটার, একটা হচ্ছে স্পিডোমিটার। সো এখানে আপনার স্পিড দেখতে পারবেন এবং ফুয়েল কতটুকু আছে সেটাও কিন্তু দেখতে পারবেন এবং যথাযথভাবে এটাতে কিন্তু পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত সুইচ কিন্তু এই বাইকে দেওয়া আছে এবং এটার যে সিট সেটা কিন্তু হিউজ সাইজের একটা সিট, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি এই ব্যাগটা 5 জন নিয়েও চালায় যাইতে দেখছি। সো হিউজ একটা সিট এখানে দেওয়া হয়েছে, আপনি 3 জন নিয়েও খুব কমফোর্টলি রাইড করতে পারবেন। এবারে আসি হচ্ছে এটার হেডলাইটে কিন্তু একটা হ্যালোজেন ভালভ ইউজ করা হয়েছে এবং কিন্তু উপরে একটা এলইডি লাইট প্যানেল আছে। সো আপনি যখন হাইওয়েতে যাবেন তখন কিন্তু এটা ইউজ করলে অনেকটা উপকার পাবেন। এবারে আসি এই বাইকের সাসপেনশন। সো সামনে দেখতে পাচ্ছেন একটা টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে, সো যেটা যথেষ্ট মোটা এবং পেছনে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক লোডেড স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন এবং এই বাইকের ব্রেকিং হিসেবে পেছনে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক, পাশাপাশি সামনেও পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। তবে এই বাইকের ব্রেকিংয়ের একটা দারুণ ফিচার আছে, সেটা হচ্ছে এটা কিন্তু CBS ব্রেকিং সিস্টেম। সো আপনার সামনে হচ্ছে আপনার পায়ের ব্রেক চাপলে আপনার 2টা চাকারই ব্রেক একসাথে প্রেস হয়, আই মিন 60-40 রেশিওতে কিন্তু ব্রেক প্রেস হয়। আপনি পায়ের ব্রেক চাপলে আপনার সামনের ব্রেকও কাজ করবে, পেছনের ব্রেকও কাজ করবে। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং, কারণ বাইকের ব্রেকিং কিন্তু খুবই দরকারি একটা জিনিস। ব্রেকিং ভালো না থাকলে কিন্তু বাইকের
চালাতে গেলে অনেক দুর্ঘটনা ঘটে। এবং এটা যে 100 সিসি বাইক সেটা কিন্তু বডিতে 100 ES কমফোর্টেক একটা স্টিকার করা আছে দেখতে পাচ্ছেন। এবং গাইস এখানে কিন্তু আপনি যখন বাইকটা পারচেস করবেন তখন কিন্তু শোরুম থেকে একটা পাদানি বলে যেটা মহিলাদের বসার জন্য, সেটা কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু ফুয়েল সুইচ আছে, আপনি চাইলে ফুয়েল অন করতে পারবেন, আবার অফ রাখতে পারবেন, পাশাপাশি রিজার্ভেও রাখতে পারবেন। এবং গাইস ব্রেকিং নিয়ে যেটা বলতেছিলাম যে সিবিএস ব্রেকিং সিস্টেম, সেটারই হচ্ছে 2টা কেবল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনি অন্য অন্য বাইকে যেগুলো ডিস্ক ব্রেক সেখানে কিন্তু একটি কেবল দেখবেন, বাট এখানে কিন্তু 2টা কেবল। তার মানে এখানে আপনার পায়ের ব্রেকটা প্রেস করলেই কিন্তু 60-40 রেশিওতে 2টা ব্রেক হচ্ছে আপনার একসাথে প্রেস হবে। সো আপনার বাইক স্লিপ করা বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। এবং বাইকটা কিন্তু ফুল লুকসটা হচ্ছে এই, এবং বাইকটা কিন্তু অনেকগুলা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গাইস এবারে আসি এই বাইকের সিট হাইট নিয়ে। এই বাইকটা কিন্তু কমফোর্টলি যে কোনো ধরনের শর্ট হাইটের লোকেরা কিন্তু কমফোর্টলি রাইড করতে পারবে, কারণ এখানে যে ভাইয়াটি গাড়ির উপরে বসে আছে তিনি কিন্তু 5 ফিট হাইটের, তারপরও কিন্তু কমফোর্টলি তার ফিট কিন্তু মাটিতে পড়ছে এবং খুব ভালোভাবে বাইকটা ব্যালেন্স করতে পারতেছে। সো গাইস এখন আমি আপনাদেরকে এই বাইকটার একটু সাউন্ডটা শোনাতে চাই, ইঞ্জিনের সাউন্ডটা কেমন সেটা একটু শুনবেন। বাবা একদম লো করে রাখছি। গাইস এই ছিল হচ্ছে বাইকের সাউন্ডটা, এবং এই সাউন্ডটা কিন্তু এই বাইকটা কিন্তু আসলে টোটাল এই পর্যন্ত 40,000 কিলো চালানো হয়ে গেছে অলরেডি। সো যার কারণে সাউন্ডটা একটু অন্যরকম মনে হতে পারে, তবে ফার্স্টে যখন বাইক কিনবেন রানিং অবস্থায় কিন্তু সাউন্ডটা আরও বেশি ভালো শোনাবে। গাইস এই বাইকটার যে ফুয়েল ট্যাঙ্ক সেখানে কিন্তু টোটাল 11 লিটার ফুয়েল ধরবে। সো 11 লিটার আপনি যদি একবার ফুল ট্যাঙ্ক করেন তাহলে যে কতদিন যাবে সেটা আপনার ধারণারও বাইরে, আপনি তেল ফুরাইতে পারবেন না, ট্যাঙ্কি খালি করতে পারবেন না। সো বেস্ট একটা মাইলেজের জন্য যদি কোনো বাইক কিনতে চান 100 সিসির ভিতরে, তাহলে কিন্তু এই বাইকটা কিন্তু বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। অ্যান্ড গাইস এই বাইকটার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে হচ্ছে 1,28,000 টাকা। সো সিমিলার আরও একটা বাইক আছে হিরো হোন্ডার, সো সেটারও দাম কিন্তু এটার আশেপাশে। তবে আপনি এই 2টা বাইক যদি একটা কম্পারিজন ভিডিও দেখেন সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই পারচেস করতে পারেন। অ্যান্ড গাইস এই বাইকটা কিন্তু অলরেডি 40,000 কিলো চালানো হয়েছে। সো 40,000 কিলো চালানোর পরে এই পর্যন্ত কী কী জিনিস নষ্ট হয়েছে, এখন বাইকটার কন্ডিশন কি, পুরো ডিটেলস যদি একটা ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড গাইস এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি সমস্ত ইনফরমেশন ঠিকঠাক জানাতে পারছি। কোনো কিছু যদি মিসিং যায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন। বাইক রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।